বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ। বঙ্গোপসাগরের শক্তি বাড়ছে গভীর নিম্নচাপ। আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে চলেছে অতি গভীর নিম্নচাপ। আজ রাত থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। জেলায় জেলায় বৃষ্টির পাশাপাশি ব্যাপক ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড ঝড়ো দমকা হাওয়া বইতে থাকবে। ইতিমধ্যেই সুন্দরদ্বীপ এলাকায় এবং সাগরদ্বীপ বকখালিতে চলছে সতর্কবার্তা মাইকিং প্রচার। আশঙ্কা রয়েছে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ রূপে উপকূলে আঘাত আনতে পারে। নিম্নচাপের প্রভাবে টানা 3 থেকে 4 দিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের 5টি জেলায় এবং দক্ষিণবঙ্গের মোট 8টি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিচু এলাকাগুলিতে প্লাবিত হতে পারে এবং পাহাড়ের ব্যাপক ধস নামার আশঙ্কা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে 29শে মে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে বাংলায় কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে থাকছে সতর্কবার্তা এবং নিম্নচাপের প্রভাবে কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে এই নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে দেখে নেব আজ 30শে মে শুক্রবার সকাল থেকে দিনভর আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে, তবে বহু উপরে জেলাগুলিতে আশঙ্কা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কালো মেঘ ঢাকা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উপরের জেলাগুলিতে যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সকাল থেকে। তবে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ সকাল থেকে মেঘলা থাকার সম্ভাবনা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতে আকাশ মেঘলা হতে থাকবে এবং আজকেও দুপুর থেকে বা বিকেলের দিক থেকে মূলত বৃষ্টির কিছুটা হতে পারে বিভিন্ন এলাকায়। আজকে বৃষ্টি হতে পারে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকেও দুপুরের দিকে থেকে বৃষ্টি রয়েছে। আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। যদিও আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, আজকে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে, যদিও আজকে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজকে বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় জুড়ে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, তারই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এদিকে ঝড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তারই পাশাপাশি এদিকে খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আজকে বৃহস্পতিবার। এবং পাশাপাশি উপরের জেলাগুলিতে বলতে গেলে 2 বর্ধমান এবং দক্ষিণ নদিয়া জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টি হতে পারে। কম বেশি আজকে সব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বেশি থাকবে ওপরের জেলাগুলিতে তুলনায়। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আজকে বৃষ্টি রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দিনের দিকে বৃষ্টি নেই, সন্ধ্যায় রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদা জেলাতে। এদিকে আজকে বৃহস্পতিবার বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী দক্ষিণ গায়ের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপটি অবসান করছে, যেটা দেখা যাচ্ছে আমরা একটু বায়ুর ঝাপটা মডেল ঝাপ। তো এই মুহূর্তের দেখা যাচ্ছে নিম্নচাপটি ঘূর্ণিতে পরিণত হয়েছে এবং এই মুহূর্তের বঙ্গোপসাগরে এই নিম্নচাপের গতিবেগ রয়েছে ঘন্টায় 75 কিলোমিটার। যত সময় গড়াবে ততই এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি হতে থাকবে। উপকূলে আছড়ে পড়ার মুহূর্তেই এর গভীর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত বায়ু ঝাপটা মোড়ে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে সেখানে কিন্তু ব্যাপক আকারে ঝড়ো দমকা হাওয়া বইতে যেতে পারে। আজকে বুধবার রাত্রের দিকে থেকে নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে উপকূলবর্তী অঞ্চলের জেলাগুলিতে। আগামীকাল বৃহস্পতিবার এবং নিম্নচাপটি উপকূলবর্তী আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যেটা আপডেট দেখা যাচ্ছে ওয়েদার আপডেটের মাধ্যমে মডেল, এই নিম্নচাপটি আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গে 22, 24 পরগনা পাশাপাশি
আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের উপরে সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা, অর্থাৎ এই এলাকায় হয়ে হয়ে নিম্নচাপটি ভূভাগের প্রবেশ করবে। নিম্নচাপের উপকূলে আছড়ে পড়ার পর সেটা ধীরে ধীরে উত্তর দিকে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হয়ে তার সঙ্গে হাওড়া, হুগলি উপর দিয়ে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তরের দিকে যাবে। নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ হয়ে মালদার দিকে নিম্নচাপটি উত্তরের দিকে এগিয়ে যাবে। যার ফলে যে সমস্ত জেলাগুলিতে ওপর দিকে নিম্নচাপটি প্রভাবিত হবে সেই জেলাগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ো দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসুন আমরা দেখে নেব নিম্নচাপের ফলে ঠিক কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তো আজকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা যদিও কম রয়েছে, তবে আগামীকাল বা আজকে রাত থেকেই এই নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে দিয়ে নিম্নচাপের বৃষ্টি শুরু হবে। আজকে বৃহস্পতিবার রাত থেকে বা শুক্রবার সকাল থেকে ভোরের থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। ব্যাপক বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশ উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বৃষ্টি শুরু হবে। যত বেলা যাবে আগামীকাল ততই বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। উপকূলবর্তী যে দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামীকাল দিনভর বৃষ্টি হবে। আগামীকাল বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, তারই পাশাপাশি নদিয়া, দুই বর্ধমান সব জেলাতে আগামীকাল বৃষ্টি হবে। তার মধ্যে মোট 5টি জেলায়, মোট 8টি জেলাতে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টির কমল সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে ভারী থেকে বীরভূম জেলায়, বাঁকুড়া জেলায়, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এত ভারী বর্ষণের হবে যেখানে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং উপকূলে এই পাহাড়ি এলাকায় ব্যাপক ধস নামার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। আসুন দেখে নেব যে নিম্নচাপের ফলে কোথায় কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দিনে কার্যত দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে কিন্তু বৃহস্পতিবারের দিনভর বৃষ্টি লক্ষ্য করা যাবে। নিম্নচাপটি যতই উত্তর দিকে এগোবে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। শুক্রবার দিন সব থেকে বেশি বৃষ্টি হবে। শুক্রবার দিন নিম্নচাপটি দেখা যাচ্ছে দুপুর নাগাদ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ও সংলগ্ন এলাকাতে অবস্থান করবে, যার ফলে শনিবার দিন ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বহরমপুর, বেলনাগা এই এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূম ভারীতে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এর পাশাপাশি শুক্রবার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। দিনভর শুক্রবার দিন ভারী বৃষ্টি রয়েছে। রবিবার সব থেকে দুর্যোগের থাকছে উত্তরবঙ্গে। শনিবার থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এত ভারী বর্ষণে হতে পারে শনিবার বৃষ্টি, কিন্তু নিচু এলাকাগুলিতে প্লাবিত হয়ে যাবে এবং পাহাড়ের ব্যাপক ধস নামতে পারে বলে কিন্তু আশঙ্কা রয়েছে। তো ভারী বর্ষণে হতে পারে শনিবার বৃষ্টি, কিন্তু নিচু এলাকাগুলিতে প্লাবিত হয়ে যাবে এবং পাহাড়ের ব্যাপক ধস নামতে পারে বলে কিন্তু আশঙ্কা রয়েছে। তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার দিনও বৃষ্টি চলবে। পাশাপাশি শনিবার দিন উত্তরবঙ্গের বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বৃষ্টি কমিউনিস্ট করবে। শনিবার দিন থেকে মেঘালয়, আসাম, ত্রিপুরা বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বুঝতে পারছেন আজ থেকে শুরু করে বা আগামীকাল থেকে শুরু করে কার্যত 31 তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব কিন্তু থাকবেই। এর ফলে ব্যাপক বৃষ্টি এবং ভারী বৃষ্টির দুর্যোগের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। এবং শনিবারের পেরিয়ে রবিবারের দিন থেকে কার্যত বাংলায় আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। এদিকে বর্ষার যে আগম সেটা কি ইতিমধ্যেই উত্তরে প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের শাখাটি বাংলাদেশের চট্টগ্রাম, পাহাড়ি
চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আগামী এই নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গে প্রবেশ করছে। উত্তরবঙ্গে পাহাড় রাখবে মৌসুমি বায়ু, ফলে আর মাত্র 2-3 দিনের মধ্যেই বর্ষা বাংলাতেই প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে উত্তরবঙ্গের মৌসুমি বায়ু প্রবেশ করে গিয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে বাংলাতে পা পা রাখতে চলেছে বর্ষা। ফলে বুঝতেই পারছেন নিম্নচাপের হাত ধরে বর্ষা কিন্তু আগম ঘটছে এবং তার পথ প্রশান্ত হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়ার এটাই বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।